আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাবুর রিয়া ওয়াস সুমআহ, এই অধ্যায় হচ্ছে লোক দেখানো কাজ এবং লোককে শোনানো কাজ সম্পর্কে। এসবের হুকুম কি? রিয়া মানে রা থেকে, রা ইউরাই মানে দেখানো, রা ইয়ারা মানে নিজে দেখা, আর রা ইউরা রা ইউরাই মানে দেখানো, একে অপরকে দেখানো। তো রিয়া শব্দটি ওখান থেকে এসেছে। যদি কেউ দেখানোর জন্য কোন ইবাদত বন্দেগী করে, অসমআ সামিআ বা সাম্মা থেকে, সাম্মা মানে অন্যকে শোনানো, অসমআ মানে একে অন্যকে শোনানোর উদ্দেশ্যে যদি কোনো ইবাদত করে, কোনো কাজকর্ম করে, কোনো নেকির কাজ করে, তাহলে তার ফলাফল কি? তার ফলাফল যে উদ্দেশ্যে করবে সেই উদ্দেশ্যই পাবে। দেখাতে চেয়েছিল তাই পাবে, শোনাতে চেয়েছিল তাই পাবে, মানে তার খ্যাতি ছড়াবে। কিছু লোক তো শুনলো তার সম্পর্কে যে ভালো কাজগুলি করে, আখিরাতে কিছুই পাবে না সে, বরং সেই ব্যক্তি শিরক করলো। যে লোক দেখানো কাজ করলো, লোককে শোনানোর কাজ করলো, সেই ব্যক্তি শিরক করলো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায়ে দুইটি শব্দ বলেছেন, এক হচ্ছে লোক দেখানো কাজ, লোককে শোনানো কাজ। শোনানো কাজ আবার কেমন হয়? লোককে দেখানো কাজে কাজটা করলেন আর লোকজন দেখে নিল, কাজ হয়ে গেল, বলার আর প্রয়োজন নেই, যেহেতু দেখতে পেল। অনেক সময় হয় যে একটি খুব ভালো কাজ আপনি নেকির কাজ মাশাআল্লাহ করেছেন বা করছেন, লোকজনে দেখতে পায় না, কিন্তু আপনার ভিতরে আর হজম হয় না যে এত ভালো কাজ আমি করি আর লোকজন আমার সম্পর্কে জানতেই পারলো না, তো মানুষের কাছে তো আমি নাম পেলাম না। তো সুনাম নেওয়ার জন্য তখন কি করতে লাগলেন? কেমন করে যে শোনাবেন লোকজনকে, ভাই গত সপ্তাহে এই সোমবার দিন রোজা ছিলাম, বৃহস্পতি রোজা ছিলাম, 2 জায়গায় দাওয়াত, আর ভালো ইফতার করলাম। ইফতার পার্টি বা ইফতারে ভালো খাবার পেলেন, এই বাহানাতে আপনার উদ্দেশ্য কিন্তু শুধু ওই ভালো খাবার বর্ণনা করা নয়, যে আমি যে রোজা রাখি, নফল রোজা রাখি, সপ্তাহে 2টি রোজা রাখি, এ কথা এতগুলি লোককে জানিয়ে দেওয়া উদ্দেশ্য। এটি হচ্ছে সুমআ। যে আমলটি মানুষ জানতে পারলো না সেটি শোনানো। তো লোক দেখানো এবং লোক শোনানোতে এই পার্থক্য। দেখে নিল উদ্দেশ্য দেখানো, তাহলে শিরক। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে দেখানোর জন্য কে নামাজ পড়লো, যাকাত দিল, এই করলো সেই করলো, তাহলে শিরক করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর সোমা শোনানোর জন্য দেখতে পেল না, তখন শোনাবার কোন রকম রাস্তা খুঁজলেন, যে কেমন করে লোকজনকে শোনায় যে আমি খুব ভালো কাজ করি। দান করেছেন আত্মীয় স্বজনকে, শোনাবার একটা কোনো বাহানা ওসিলা ঘটনাক্রমে বর্ণনা করলেন যে ভাই আমার আত্মীয় স্বজন এরকম খুব বালা মুসিবতে ছিল, তো দিলাম এত টাকা পাঠিয়ে ড্রপ করে এলাম, শোনাই দিলেন এসে সোমা। তাহলে কি পাবেন? সুনামটা পাবেন। আমার কাছে শোনা, আমি খুব শোনা করি, লোকটা বেশ ভালো মানুষ, মাশাআল্লাহ, 10-20 হাজার টাকা মাসে পাঠায় শুধু আত্মীয় স্বজনদের কাছে, আখিরাতে কিছুই পাবে না। বর্ণনা করছেন কে? সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমা ইবনুল আকওয়া قال سمعت জুনদুবান, আমি জুনদুবের কাছে শুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, তিনি বলছেন قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম আসমা আহাদান, আমি কারো কাছ থেকে শুনি ইয়াকুল قال النبي صلى الله عليه وسلم গায়রাহু, তার ছাড়া আর قال النبي صلى الله عليه وسلم এই শুনিনি। ফাদানাউতু মিনহু ফাসামিতুহু ইয়াকুল, যখন শুনলাম তখন তার নিকটবর্তী চলে গেলাম এবং শুনলাম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, যেই ব্যক্তি কাউকে শোনাবে, আল্লাহ তার এই কাজকর্ম কথাগুলিকে শুনিয়ে দিবেন লোকজনকে। ওমান ইউরাই, যে ব্যক্তি লোক দেখানো কাজ করবে, ইউরাইল্লাহু বি, আল্লাহ রাব্বুল আলামিনও কি করবেন? তা দেখিয়ে দেবেন। কেমন করে? তরজমা তো করে দিলাম আর শুনলেন। যে ব্যক্তি শোনাবে আল্লাহ শুনিয়ে দেবেন, যে ব্যক্তি দেখাবে আল্লাহ দেখিয়ে দিবেন। অর্থটা কি? উলামায়ে কেরামরা এই হাদিসের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। একটি ব্যাখ্যা, যেটি প্রসিদ্ধ ব্যাখ্যা, সেটি হচ্ছে এটি আখিরাতের ক্ষেত্রে। এটি হচ্ছে আখিরাতের ক্ষেত্রে যেই ব্যক্তি কোন কাজ শোনালো, শোনাবার জন্য করলো, বা কাজ করলো তারপরে শুনিয়ে দিল, লোকজনকে শোনাবার উদ্দেশ্য করলো বা দেখানোর উদ্দেশ্য করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে ডাকবেন সেই লোককে। আর অন্যান্য লোকের সামনে হাসরের মাঠে কত লোক, অসংখ্য লোক, কোটি কোটি বলা ভুল হবে, ঠিক কিনা? আজকে তো পৃথিবীতে কোটি কোটি, শুধু আজকের জামানের লোকটি। তাহলে আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত লোক হাসরের ময়দানে। এক শ্রেণীর জাহেল লোকেরা আমাদের দেশে বলে যে আরাফার ময়দানে হাসর হবে। আরাফার ময়দানে কয়টা হাজির? 30 লক্ষ 40 লক্ষ হাজির জায়গা হয় না, আর আরাফার ময়দানে হাসর হবে? কেমন কথা? অজ্ঞতার কথা নয়? বলে না আমাদের দেশের লোকেরা, এরকম কথা খুব ছড়িয়ে আছে মানুষের মাঝে, যে আরাফার মাঠে হাসর হবে। কিছুদিন পরে বলবে যে টুঙ্গির মাঠে হাসর হয়ে যাবে, আমাকে অত দূর যাওয়ার দরকার কি? এই কবর থেকে উঠে আরাফা যেতে হবে, দরকার কি? টুঙ্গি দৌড় দিব, কারণ অলরেডি এতদূর পৌঁছে গেছে যে টুঙ্গিতে 3 বছর গেলে হজের নাকি পেয়ে যাবে। তাদের কাছ থেকে শুনেছি। এবারে কয়েকজন আমাকে এসে বলেছে যে এই কথা খুব প্রচার হচ্ছে যে টুঙ্গির মাঠে 3 বার গেলে হজের। হ্যাঁ, এবারে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতদূর পৌঁছে গেছে বলেন তো দেখি। লা হাওলা। এক যুগে মুশরিক কবর পূজারীদের কাছে শুনতাম যে আজমিরে 3 বার গেলে নাকি এক হজ হয়ে যায়, আর ছোটখাটো মাজারগুলিতে গেলে 7 বার গেলে এক হজ হয়। এটা ছোটকালেও শুনেছি।
কিন্তু যারা বলে যে আমরা কবর পূজায় বিশ্বাসী নয়, নিজেরাকে বলে চিল্লাপাটিরা, আমরা কবর পূজার বিরোধী, কবর পূজাকে আমরা ভালোবাসি না, এটাকে শিরক মনে করি, তারা বলে, তারা যদি বলে যে টুঙ্গিতে গেলে বা রায়ওয়ান্ডে গেলে বা দিল্লির নিজামুদ্দিনে গেলে, মানে তাদের মার্কাজগুলিতে গেলে, ওই সব জায়গায় বিশ্ব ইজতেমায় গেলে 3 বার গেলে 1000 নেকি হবে, তাহলে পার্থক্য কোথায় থাকলো কবর পূজারীদের সাথে, যারা আজমির পূজা করে, বাগদাদের পূজা করে, তাদের সাথে কোনো পার্থক্য থাকলো? ভালো করে শোনেন, কত অজ্ঞতা। তারপরে আল্লাহর ইবাদতে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আরাফার ময়দানের কথা বলে, আল হজ্জ আরাফা, হজ শুধু আরাফায় হয়। আল হজ্জ আরাফা মানে কি? হজের সম্পর্ক আরাফার সাথে। আর হজের নেকি আবার টুঙ্গিতে কি করে হবে? হজের নেকি পাকিস্তানি বা কেমন করে হবে? হজের নেকি ফিলিস্তিনি কি বা কেমন করে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরক ইবাদত এটিও। বলছেন যে যেই ব্যক্তি কি করবে, লোক দেখানো বা লোককে শোনানো কাজ করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কাল কিয়ামতে লাঞ্ছিত, অপদস্থ করবেন হাসরের মাঠে সবার সামনে। অপদস্থ একজন লোককে এখানে যদি একটু শক্ত ভাবে শাসন করে দেওয়া হয়, অথচ হয়তো 25-30 জন বা 40 জন লোক আছেন এর মধ্যে, তো নিজের জন্য কত বড় মানহানির ব্যাপার। হ্যাঁ, এত লোকের সামনে আমাকে অপমান করলো, এত লোকের সামনে আমাকে অপমান হতে হলো, ঠিক কিনা? আর কাল কিয়ামতে এত অসংখ্য মানুষের সামনে আল্লাহ রাব্বুল তাকে লাঞ্ছিত করবে। কি জন্য এই কাজগুলি করেছিলে? কি জন্য দান করেছিলে? কি জন্য ওই সোমবারে আর বৃহস্পতিবার রোজা রেখেছিলে? শোনানোর জন্য। তো কাল কিয়ামতের কথা তাহলে আখিরাতে আল্লাহ শোনাবেন, আখিরাতে দেখাবেন, শুধু দেখিয়ে দেবেন, আল্লাহ লাঞ্ছিত করে তাকে জাহান্নামে, যেহেতু সে শিরকি আমল করেছে। আর আরেকটি অর্থ হচ্ছে, বলছেন যে মান আমিলা আমালান আলা গায়রি ইখলাসিন, আল্লাহর জন্য করলো না, ওয়া ইন্নামা ইউরিদু আন ইয়ারাহুন নাস, লোকজনকে দেখানোর জন্য করলো বা শোনানোর জন্য করলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে উদ্দেশ্য করেছিল তাই তাকে দেবে। লোকজনকে শোনাতে চেয়েছে, লোকজনের কাছে তার খ্যাতি ছড়াবে, লোকজন জানবে, লোকজনকে দেখাতে চাই, লোকজন দেখবে। আর বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অনেকে আলোচনা করবে, চায়ের দোকানে বসে আলোচনা করবে, বুফে বসে আলোচনা করবে, লোকটি বড় দাতা, লোকটি বড় নামাজি, লোকটি বড় পরেজগার, লোকটি বড় আল্লাহ আল্লাহ, লোকটি তাহাজ্জুদ করে, লোকটি খুব নফল রোজা করে, ইত্যাদি ইত্যাদি। এই সুনামগুলি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেবেন, আর আখিরাতে এই রকমের যারা শিরকি আমল করে তাদেরকে কিছুই দেবেন না। আরেকটি অর্থ, আলাদা অর্থ করেছেন কেউ কেউ, বলেছেন যেই ব্যক্তি নিজের আমলের কথা নাই, অন্যের কোন দোষ ত্রুটিকে অন্যকে শুনিয়ে বেড়াবে, ব্যক্তি জীবনের দোষ ত্রুটি, অন্য কারো ক্ষতি করছে না সে, অন্য কারো ক্ষতি করলে সাবধান করার জন্য বলা যাবে, বুঝতে পেরেছেন? কারো মধ্যে যদি দোষ থাকে, কারো মধ্যে ব্যক্তি দোষ আছে, এমন দোষ আছে যে দোষের কারণ অন্য লোকের ক্ষতি হচ্ছে, তাহলে বলতে হবে না? হবে না? বলতে হবে। তখন ধরেন একটি লোকের মধ্যে দোষ ত্রুটি আছে, আর সেই লোকটি বিয়ে করার জন্য যাচ্ছে কারো বোনের সাথে, কারো মেয়ের সাথে, তাহলে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি অভিভাবক সেই মেয়ের পাত্রীর, তাকে বলতে হবে না? হবে না? যে আপনার বাড়িতে নাকি বিয়ে করার জন্য অমুক লোক আসছে, খবরদার, লোক শরাব পান করে, লোক তাস খেলে, লোক জুয়া খেলে, লোক সারা রাত কোথায় পড়ে থাকে ওর খোঁজ খবরই নাই, এই বিয়ে শাদী করে তুই তো তাস খেলে বেড়া, বিয়ে শাদী করে জুয়া খেলে বেড়াও, বলতে হবে না? হবে না? লোক কিন্তু বেনামাজি, নামাজ পড়ে না, আমি জানি, কোনোদিন না মসজিদে দেখি না তাকে নামাজ পড়তে, বলতে হবে না? হবে না? বলতে হবে। কিন্তু এইরকম কোনো উদ্দেশ্য নেই, আপনি কোন লোককে লাঞ্ছিত করার জন্য তার ব্যক্তি জীবনের দোষ বলে বেড়াচ্ছেন। লোকটি বেনামাজি লোক, ফজর নামাজের জীবনে দেখা যায় না তাকে, অথচ সংশোধন করার জন্য তাকে বলছেন না, তার সামনে কোনোদিন বলেননি যে ভাই আপনাকে ফজর নামাজে দেখি না, ভাই ফজর নামাজ পড়তে আসবেন, কি ব্যাপার দেখি না, জাগতে পারেন না, আপনাকে জাগিয়ে দেবো আমি। এইরকম এটা হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, তার কল্যাণ কামনা করা না। আপনি পাড়ায় গিয়ে নাম করে বেড়াচ্ছেন শুধু লোকের কাছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে তাকে অপদস্থ করা, অপমান করা, লাঞ্ছিত করা। এইরকমই যে কোনো আরো খারাপ দোষ যদি থাকে, কারো অন্যান্য দোষ যেগুলি রয়েছে, চারিত্রিক দোষ রয়েছে, কোনো দোষ থাকে, সেগুলি যদি কেউ শুনিয়ে বেড়ায় অন্যের দোষ, তাহলে সাম্মা আল্লাহ বিহি, আল্লাহ তার দোষকে শোনাবে লোকজনের সামনে, তাকে লাঞ্ছিত করবে। তুমি এই কাজগুলি করো নে, তুমি এই করে, আল্লাহ কালকে আমাদের তাকে লাঞ্ছিত করবে যে তুমি ওই তোমার মুসলিম ভাইকে লাঞ্ছিত করেছো, তোমার সাথে শত্রুতা, হিংসা, বিদ্বেষ থাকার কারণে তার দোষগুলি, ব্যক্তি জীবনের দোষগুলিকে মানুষের সামনে বর্ণনা করেছো, আমি আজকে তোমাকে লাঞ্ছিত করব এত লোকের সামনে। সংশোধন করার জন্য তাকে বলবে। তাকে বলে যদি না হয়, এমন লোককে বলতে হবে যার মাধ্যমে শাসন হবে, কর্মকর্তা এমন দায়িত্বশীলকে বলতে হবে যার মাধ্যমে সংশোধন হয়। যেমন একজন লোক নামাজ পড়ে না, একজন লোক জুয়া খেলছে, একজন লোক থাইল্যান্ডি লটারি খেলছে, একজন লোক ইত্যাদি ইত্যাদি শরাব খাচ্ছে, মদ পান করছে, তাহলে তাকে বলে সংশোধন হলো না, তাহলে কি করতে হবে? চুপ থেকে যেতে হবে? বললাম যে ওপরে দায়িত্বশীলকে বলতে হবে। সৌদি আরবে দায়িত্বশীল হাইয়াতুল আমর বিল মারুফ ওয়ান নাহিল মুনকার, হাইয়ার অফিসে গিয়ে আপনাকে সংবাদ দিতে, অমুক জায়গাতে কিছু লোকেরা মদ পান করে, অমুক ভিলাতে, অমুক রুমে, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল। আর রাস্তায় গিবত করে বেড়াবেন, এতে লাভ কিছু হবে না, বরং শত্রুতা বাড়বে। হয়তো তার কোনো ঘনিষ্ঠ বন্ধু, হ্যাঁ
আপনি মদ পান করেন এই কথা তো মুখ জেনে নিয়েছে, ওই ওই মোতামত জেনে নিয়েছে, আর ও বলে বেড়াচ্ছে রাস্তা দিয়ে, তো বাজারে বলছিল বুফিয়া বসে বসে। তখন আপনার জীবনের দুশ্মন হয়ে যাবে। এলাকার লোক হলে তো দেখবে আচ্ছা ঠিক আছে, সৌদি আরবে তো পারছি না, বেঁচে গেছি তুই সৌদি আরবের জন্য, আচ্ছা দেশে গিয়ে দেখবো। দেশে গিয়ে আপনার জীবনের দুশ্মন হয়ে গেল, লাভ তো কিছু হলো না, নিজেরও ক্ষতি করলেন, তারও ক্ষতি করলেন। সুতরাং এইরকম ক্ষেত্রে কারো দোষ ত্রুটি না বর্ণনা করে তার সংশোধনের চেষ্টা করতে হবে। তার সংশোধন যদি সরাসরি না হয় তাহলে তার ওপর দিয়ে সংশোধন করার চেষ্টা করতে হবে। কারো ছেলে দুষ্টামি করছে, আচ্ছা তার সংশোধন আপনি সরাসরি করতে পারেন, তার বাবাকে বলেন, তার গার্জেনকে বলে দেন, হয়ে গেল কাজ হয়ে গেল। রাষ্ট্রনেতাকে বলে দেন, রাষ্ট্রনেতার কাছে খবর দিয়ে দেন, যারা তাদেরকে ধরবে পানিশমেন্ট দেবে, ইত্যাদি, হয়ে গেল কাজ। আপনার দায়িত্ব আপনি পালন করে দিলেন। আমি ব্যক্তি জীবনের দোষের কথা বলেছি। এই কথা আমি যে কোনো কথা বলি সেই কথাতে আরেকটা দিক থাকে, ব্যক্তি জীবনের দোষ বলেছি, ঠিক না? যদি এমন কোন দোষ থাকে যেই দোষগুলির কারণে অন্য লোক বিভ্রান্ত হচ্ছে, এমন কোন দোষ আছে যেই দোষের কারণে অন্য লোক বিভ্রান্ত হচ্ছে, একজন লোক বিদাতি আর সে বিদাতের প্রচার করছে, আর মাশাআল্লাহ দাড়ি আর হুজুর, এই এলাকার মধ্যে হুজুর বলে পরিচিত, কথা বুঝতে পারছেন? মসজিদে আজান দেয়, মসজিদে ইমামতি করে, ইত্যাদি, এইরকম লোক। আর সে মিলাদের প্রচার করে বেড়াচ্ছে, ওই আপনার শবে বরাতের প্রচার করে বেড়াচ্ছে, ওই আপনার চিল্লা প্রচার করে বেড়াচ্ছে, এই রকমের বিভিন্ন রকমের বিদআতের প্রচার করে বেড়াচ্ছে, এক কথায়। এইরকম লোক সম্পর্কে তাহলে কি ওলামারা চুপ থাকবে বা আপনি চুপ থাকবেন, বলবেন না কিছু? তাহলে অনেক লোক ধোঁকা খাবে যে অমুক মসজিদের মুয়াজ্জিন, অমুক মসজিদে নামাজ পড়াইতে দেখছি, উনি তো বড় হুজুর, না হলে কি হয়, বড় হাফেজ, বড় আলেম না হলে কি হয়, এরকম ধারণা করে তার কাছে মাসলা মাসাইল জিজ্ঞাসা করা শুরু করবে, যে হুজুর হুজুর মাসলা জিজ্ঞাসা করা শুরু করবে। অথচ বিদাতি ফতোয়া দিলে কি বলবে, বলে যে চলে যান টুঙ্গি, যদি হজ না করতে পারছেন 3 বার চলে যান না টুঙ্গি, এইরকম ফতোয়া দিতে পারে। নামাজ শুরু করবে তো নামাজ তো পড়ে নামাজ শুরু করবেন, ফতোয়া দেবে এইরকম। তারপর এখানে মিলাদ না করতে পারছেন, না করতে পারছেন, দেশে গেলে মিলাদ করবেন, সবের কাজ। হ্যাঁ, আর মিলাদ শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যান, তশরিফ নিয়ে আসেন, এরকম কথা বলে বেড়াচ্ছে। আর বলছে না না, মানুষের গীবত করতে নাই, বলতে নাই, এরকম যদি বলেন তা হাজার হাজার লোক তো গোমরা হয়ে যাবে। তাহলে ব্যক্তি জীবনের তার দোষ না, এই দোষের দ্বারা, এই আইবের দ্বারা সে হাজার হাজার লোককে গোমরা করে দিবে, এই আশঙ্কা আছে। সুতরাং এই সম্পর্কে সতর্ক করতে হবে, বরং খোলা জায়গায় বলতে হবে, যাতে করে বহু লোকের কাছে আওয়াজ পৌঁছে যে অমুক যে হুজুর বলে পরিচিত, সে বিদাতি, সে শিরিক করে, সে বিদাত করে, সে বিদাতের দিকে আহ্বান করে, সে বিদাতি তালিম দেয়, যাতে করে লোকেরা সাবধান হয়ে যায় তার সম্পর্কে, লোকেরা তার কথা শুনে গোমরা না হয়, ধোঁকা না খেয়ে যায়। কারণ এটি ধর্মীয় ব্যাপার, দিন আপনার নিজের স্বার্থের জন্য না। আমার একজন বেদাতির সাথে ব্যক্তিগত কোনো টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নেই তার সাথে। পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে? হ্যাঁ, নেতৃত্বে নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নেই। তাহলে পার্থিব কোনো দ্বন্দ্ব নেই তার সাথে, দ্বন্দ্ব হচ্ছে আকীদার। সেই ব্যক্তি গুমরাহ করে দিবে মুসলমানদেরকে। সুতরাং মুসলিম ভাইদেরকে সতর্ক করতে হবে। এইরকমই বিদাতি আলেম ওলামা যে কিতাবগুলি লিখে গেছে, আর সেই কিতাবগুলিতে বিদাত আছে, খুলে খুলে বলা ফরজ। বিশেষ করে যাদের মধ্যে যোগ্যতা আছে বলার, ভুল ধরার, তাদের জন্য ফরজ, ফরজে আইন। হতে পারে গোটা এলাকাতে একজন লোক বলতে পারবে, এত বড় আলেমের ভুল ধরা সাধারণ লোকের সম্ভব নয়, যে ভুলগুলি তাদের চোখে পড়বে। সুতরাং ওই বড় আলেম যিনি, তাকে ভুল ধরে দিতে হবে, এটি ফরজ। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ বলে থাকে যে আমার এই কিতাব লেখার উদ্দেশ্য হচ্ছে আমার অমক পীর সাহেবের সন্তুষ্টি বিধান, যদি এই কথা বলে, এই ভুলটি সাধারণ মানুষ ধরতে পারছে না কোনোদিন। তো একজন আলেম যিনি যোগ্য, যিনি জানেন যে এটি শিরক হয়ে গেল, তাকে ধরিয়ে দিতে হবে। তার কিতাবে রয়েছে যে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, তারাহাম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী রহম করুন, তাহলে এই কথা ধরিয়ে দিতে হবে যে উনি এই কথা বলেছেন। তার কিতাবে যদি থাকে যে ইসলামের আসল উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব দখল করা, সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, এই ট্রেনিং কোর্সের মাধ্যমে এগুলি ছোটখাটো ইবাদত করে করে কোথায় পৌঁছতে হবে? বড় ইবাদতে, মানে গদিটা দখল, পার্লামেন্ট দখল করতে হবে। এই যদি ইসলামের কেউ যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাহলে তার সম্পর্কে নাম ধরে সতর্ক করে দিতে হয় প্রয়োজনে, যে অমক ইসলামিক চিন্তাবিদ বলে যে পরিচিত, তিনি এইরকম ইসলামের ভ্রান্ত ব্যাখ্যা করেছেন। বলতে হবে না? হবে না? যদি না বলি তো কেমন করে বুঝবেন? ভাবে যে আরে এত এত কিতাব লিখেছে, আর যেমন তেমন জাঁতারেল আলেম নাকি, হ্যাঁ যেমন তেমন সে বিজ্ঞান, ইসলামিক চিন্তাবিদ। এরা ইসলামিক চিন্তাবিদ বলে, ইসলাম আল্লামা বলে, আর শাইখুল হাদিস বলে পরিচিত অনেকে। তাহলে সতর্ক করতে হবে তাদের থেকে। তবে ব্যক্তিগত, শোনেন, ব্যক্তিগত জীবনে যদি তার ব্যক্তিগত জীবনে কোনো চরিত্র খারাপ থাকে, যে জুলুম করেছে, বিবিকে তালাক দিয়েছে, সেটা বলবো না, ঠিক কিনা? তার ব্যক্তিগত দোষ, ওটাতে আমাদের কোনো ক্ষতি নাই, সে একজনের ক্ষতি করেছে, ওটা আমরা বলবো না। সে যদি বিয়ে করে বিবিকে খেতে না দেয়, রেখেছে বিয়ে করে, তালাকও দেয়নি আর খেতেও দেয় না, খরচ ভরণ পোষণ দেয়, সেটা আমি বলবো না, আমরা বলবো না। কিন্তু সেটা বলবে তার বিবি কেস করুক, তার বিবির আত্মীয়রা তারা কেস করুক, আমি বলে বেড়াবো না, গীবত করবো না। কথা বুঝতে পেরেছেন? এইরকমই ব্যক্তি জীবনে তার যদি চরিত্র আর কিছু থাকে, অনেকে বড় বড় আলেম আল্লামা ছিল যারা জর্দা খেত,
হয়তো সেই শাইখুল হাদিস সাহেব জর্দা খেতেন, তামাক খেতেন, সেটা বলবো না যে অমুক শাইখুল হাদিস জর্দা খেতেন, এই কথা আমার বলার দরকার নেই। সে মারা গেছে, আল্লাহর কাছে পেয়ে গেছে, যদি হারাম কাজ করে থাকে, হারাম খেয়ে থাকে, তাহলে ওইগুলো বলবো না, কারণ সে জর্দা খেলে আমার আপনার জাতির কোনো ক্ষতি নেই, তার ক্ষতি। বুঝতে পারছেন? কথাগুলিকে ভালো করে বুঝে নেন। উদ্দেশ্য যেহেতু সৎ, তাকে কি করা, অপদস্থ করা উদ্দেশ্য নাই, হেও করা উদ্দেশ্য নাই, এজন্য ব্যক্তি জীবনের দোষগুলি তুলে ধরবো না। কিন্তু যেই দোষের কারণে, যেই ভুলের কারণে অন্য লোকেরা গোমরাহ হয়ে যাবে, সেটি বলবো। একজন ইসলামিক চিন্তাবিদ সারা জীবন ধরে ছোট ছোট দাড়ি রাখতেন, বড় ইসলামিক চিন্তাবিদ, অনেক বই লিখেছেন। এই কথা বলবো না, আপনি নাম বল, কিন্তু আমি নাম বলবো না, এই বলে এই কথা বলবো না যে তিনি এই করেছেন, বরং প্রথম দিকে দাঁড়িয়ে রাখতেন না, হয়তো এরকম আছে, সেই কথা বলবো না, এটি ব্যক্তি জীবনের তার দোষ। কথা বুঝতে পারছেন? কিন্তু তিনি যে নামাজকে বললেন ছোট এবং ক্ষুদ্র ইবাদত, রোজা ক্ষুদ্র ইবাদত, আর সবচেয়ে বড় ইবাদতে কুবরা বলছেন যে গদি দখল করা, এইটি চরম ভুল। এর দ্বারা লক্ষ লক্ষ লোক গুমরাহ হয়ে যাবে। আর নামাজ, ফজর নামাজ পড়তে যায় না, কিন্তু গদি দখলের জন্য তারা দেখেন মিছিল আর এই কত রকমের কি লেগে আছে তারা। বুঝতে পেরেছেন না? এইগুলোর ক্ষেত্রে সতর্ক করতে হবে, এগুলোর ক্ষেত্রে সতর্ক করতে হবে। ব্যক্তি জীবনের ক্ষেত্রে আমরা কিছু বলবো না, বরং এই ক্ষেত্রে বললে গুনাহগার হইতে হবে। ব্যক্তি জীবনে কারো উপর আক্রমণ করলে গুনাহগার হইতে হবে। হুজুরের হুজুর যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আদর্শ, তিনি যা খেয়েছেন তাই খেতে হবে। মুফতি আমির যদি জাহান্নামে যেতে আপনি জাহান্নামে যাবেন, এই যদি সাহস থাকে তো যান। মুফতি আমির যদি আসামের কাঠগড়ায় যদি আল্লাহর দরবারে হইতে হয়, আর ওখানে আপনিও হাজির হতে চান তো যান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি যে তিনি আসামি হবেন না ইনশাআল্লাহ, সুতরাং রাসূলের সাথে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবিস জিনিসকে নিষেধ করেছেন, শক্তভাবে নিষেধ করেছেন। ইউহাররামু আলাইহিমুল খাবায়েস, খবিসকে আল্লাহ হারাম করেছেন, ঠিক কিনা? মুফতি আমিনী আর কোন আমিনী, কোন শাইখুল হাদিস কারো নাম নেবেন না, নাম নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য আদর্শমান উসওয়া হাসানা কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হক বাতিলের লড়াই তো থাকবে, কিন্তু ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, শেষ পরিণামে জয় হবে হকপন্থী। কিন্তু এজন্য আমরা হকের জন্য সংগ্রাম করছি, আর কেউ বাতিলের জন্য সংগ্রাম করেছে। তো বাতিলের সংগ্রাম হয়তো কখনো দেখা যায় যে খুব বেশি উথাল পাতাল অবস্থা, খুব বেশি উন্নতি করেছে, কিন্তু না, বরকত নেই এতে, এবং শেষ পরিণাম জাহান্নাম, শেষ পরিণাম জাহান্নাম। বাকি হকের আন্দোলনে যদি, হকের দাওয়াতে যদি অল্প লোকই থাকে, ইনশাআল্লাহ সঠিক রাস্তার উপরে আছেন, আপনার পরিণাম সুন্দর, দুনিয়াও সুন্দর ইনশাআল্লাহ। আর দুনিয়া তো ক্ষণিকের, আজকে আছি কালকে নেই, কি আজকেই নেই হয়তো, আখিরাতে ইনশাআল্লাহ তাআলা আপনার সুন্দর। এর প্রতি ঈমান আপনাকে খুব মজবুত রাখতে হবে, কোনো অসুবিধা নেই। এটিও ওই মক্কার কাফেরদের সুন্নাত, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধর্মী সাবি বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তারা কি বলতো? সাবি, মানে বিধর্মী বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মী না, তারা বিধর্মী। হ্যাঁ, ওই রকম কবর মাজার পূজারীরা উলামায়ে কেরামকে, সৌদি আরব উলামায়ে কেরামদেরকে ওয়াহাবি বলে। ওয়াহাবি বলে তারা উদ্দেশ্য করে যে গাল দেবো, কিন্তু গাল না দিয়ে মাশাআল্লাহ, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। ওয়াহাব তো আল্লাহর নাম, গাল দিতে পারেনি তারা, আল্লাহ রাব্বুল আলামিন গালটাকে দূরে সরিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, রব্বানি মানে আল্লাহওয়ালা, ওই রকমই ওলামায়ে রব্বানি বলে না, ওলামায়ে হাক্কানি, হক মানে আল্লাহ, তো ওলামায়ে হাক্কানি মানে আল্লাহওয়ালা আলেম, ওই রকমই ওলামায়ে ওয়াহাবি মানে আল্লাহওয়ালা আলেম, আল্লাহওয়ালা লোকেরা এরা। ওয়াহাব আল্লাহর একটি নাম 99টি নামের মধ্যে। তারা চেষ্টা করেছিল গাল দেওয়ার, কিন্তু তাদের গালটিকে আল্লাহ রাব্বুল আলামিন কে হিকমতের সাথে দূর করে দিয়েছেন, কবর পূজারীদের গালকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর একটি নাম ওয়াহাব, আমি সেই ওয়াহাবি। অসৎ উদ্দেশ্য করলেও কোনো ক্ষতি নেই। আপনি কি বলছেন? আল্লাহর কথা শিখাচ্ছেন না রসুলের কথা, না হয় রসুলের কথা শিখাচ্ছেন, সুন্নতের কথা শিখাচ্ছেন, তাওহীদের কথা শিখাচ্ছেন, তার উপরে কেউ গাল দিলে নিজের ক্ষতি করবে, আপনার কোনো ক্ষতি করবে না। তারপরে যাদেরকে বিবেক বিবেচনা আল্লাহ দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, তারা বিবেক বিবেচনা করে দেখবে যে এরা তো ব্যক্তি পূজার দিকে ডাকে না, এরা তো বলে না যে অমুক হুজুরকে ধরো, অমুক তরিকা ধরো, অমুক তরিকা ধরো। তো একমাত্র তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে। এই দু চারটি কথা যখন মগজে ঢুকে যাবে, তখন কোনো শক্তি তাকে ফেরাতে পারবে না, কোনো শক্তি তাকে ফেরাতে পারবে না। কিছু বলতে হবে না, নিজে থেকে শিখবে শেষ। গাল খেতে হবে, গাল খেতে হলেই যে মুখ বন্ধ করতে পারবেন কি? তাদের মুখ তো আরো বেশি, তাদের সংখ্যা যখন বেশি তখন জবান বেশি তাদের, কিন্তু সেটাকে বরণ করে নিতে হবে এবং মনে করতে হবে তাতে আজর রয়েছে। গাল খেলে নেকি পাওয়া যাবে, বদনাম তারা করবে, কিন্তু আপনার নেকি বাড়বে ইনশাআল্লাহ, গুনাহ মাফ হবে। আরেকটি হাদিস পড়া যাক, বাবু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করলো, সংগ্রাম করলো আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের উপর অটল থাকার জন্য মনের বিরুদ্ধে জিহাদ করলো। মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এটি হচ্ছে জিহাদুন নফস। জিহাদুন নফস, জিহাদুল শয়তান আর জিহাদুল আদু, শত্রুর বিরুদ্ধে, শত্রুর বিরুদ্ধে জিহাদ করা। শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করার আগে আপনাকে নফসের জিহাদ করতে হবে। নফসের জিহাদ যদি কেউ করতে সক্ষম না হয়, তো কখনো সে অস্ত্র ধরতে পারবে না শত্রুর বিরুদ্ধে।
নফসের বিরুদ্ধে কেউ জিহাদ না করতে পারে, তাহলে শয়তানের বিরুদ্ধে কেউ জিহাদ করতে পারবে না। শয়তান তাকে অবশ্যই গোমরা করবে। নফস মানে প্রবৃত্তি, মনের চাহিদা, কামনা, বাসনা। মনের চাহিদার উদাহরণ দিই। মনের চাহিদা হচ্ছে যে ঘুম আমার 4 ঘন্টা হয়েছে, এখন 6 ঘন্টা ঘুম হয়নি, আর ফজরের আজান হয়ে গেছে। এখন মনের চাহিদা কি? ঘুমটা পুরা করতে হবে। এটি মনের চাহিদা কিনা? এখানে মনের বিরুদ্ধে কি করতে হবে? সংগ্রাম, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। এই মন, তুই চাইছিস যে ঘুমাবো, ঘুমাইতে দিব না, ঘুমাইতে দেবো না, চল উঠতে হবে, হাই আলাল সালাহ, হাই আলাল ফালাহ হয়ে গেছে। মনের বিরুদ্ধে জিহাদ করলেন আপনি। মন চাইছে যে বেতন 500 টাকা, এই 500 টাকাতে 2 লাখ টাকা খরচ করে এসেছি, কখন টাকা উঠাবো আর কখন কি করব, দেশে গিয়ে বা কি করব, কতদিনে কি হবে। মন চাইছে যে, অনেকে সিডি বিক্রি করছে, 10 মিনিটের মধ্যে দেখলাম যে 500 রিয়ালের সিডি বিক্রি হয়ে গেল, আর একটা সিডিতে 80 পয়সা বা 60 পয়সা তারও খরচ আছে, আর বাকি সব ইনকাম 2 রিয়ালে বিক্রি করছে, ঠিক কিনা? এই ক্যালকুলেশন করা মন চাইছে, মনের কুপ্রবৃত্তি, নফসে আম্মারা, এর বিরুদ্ধে জিহাদ করতে হবে। না, হারাম খাবো না, হারাম খেয়ে গোস্ত তৈরি হবে, রক্ত তৈরি হবে, জাহান্নামে যাবে, আমি জাহান্নামে যাব না, জাহান্নাম খরিদ করে নেব না, আল্লাহ আমার এই 500 টাকাতে বরকত দেবে, টাকার দরকার না বেশি আমার। এইরকম মনের বিরুদ্ধে সর্বক্ষেত্রে জিহাদ করতে হবে, মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। মন চাইছে যুবক মানুষের জেনার দিকে, মন চাইছে যুবক মানুষের বহু গুনহার দিকে, মন চাইছে যুবক মানুষের একটি মহিলার চেহারা খোলা দেখলে ওই দিকে তাকাতে, অনেকে তাকাচ্ছে, আপনারও চোখ চলে যাচ্ছে, মানে চোখকে থেমেও রাখতে পারে, কারণ মন চোখকে বলছে, আপনি বলছেন না, আপনার মন বলছে যে দেখ 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 কেমন, দেখ একটু, হয়তো ভালো নিয়ে তো অনেক সময় বলছে যে দেখি কেমন দেখতে, একটু কেমন দেখতে দেখতে দেখতেই থাকলেন, চোখের জানা হইতেই আছে। মন চাইছে, এর বিরুদ্ধে কি করতে হবে? জিহাদ করতে হবে। কেমন করে জিহাদ করবেন? যেমনই নজর পড়লো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলছে তোমাদের দৃষ্টি নত করে নাও, মুমিনদেরকে বলে দাও, আল্লাহ বলেন মুমিনদেরকে জানিয়ে দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি নত করে নেবে। দৃষ্টি নত যখনই করবেন একটা ঈমানের স্বাদ পাবেন, এই স্বাদটা সবাই পাবে না। যেই ব্যক্তি এতে কন্টিনিউ অভ্যস্ত হয়ে যাবে, যেমনই নজর পড়লো কোনো মহিলার উপর, যেমনই একটা টিভিতে মহিলার ছবির উপরে নজর পড়লো, যে করবে সে এই স্বাদ পাবে, ঈমানের স্বাদ পাবে। ঈমানের স্বাদ সবাই পায় না, ঈমানের স্বাদ পাওয়ার জন্য যোগ্যতা লাগবে, যোগ্যতা লাগবে। জ্বরের অবস্থায় যদি মিষ্টি খান আর নোনতা খান, স্বাদ পাবেন? মহিলাদের পেটে যখন বাচ্চা প্রথম প্রথম গর্ভধারণ করে, তখন কোনো কিছুই স্বাদ পায় না, যতই ভালো খাবার দেন মুখে কোনো স্বাদ পায় না। তো ঈমানের স্বাদও এইরকম, ঈমানের স্বাদ পাওয়ার জন্য ওই রকম একটা ইসলামিক যোগ্যতা লাগবে। তা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা চালানো, জিহাদ করা, জিহাদুন নফস, নফসের সাথে জিহাদ করতে হবে। তো নফসের সাথে জিহাদ হচ্ছে, এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। যে ব্যক্তি নফসের সাথে জিহাদ করতে পারে না, সেই ব্যক্তি যদি বলে অস্ত্রের জিহাদ, কাফেররা এত জুলুম করছে রে বাবা, প্রতিদিন শত শত লোককে ইরাকে মারছে, প্রতিদিন শত লোককে ফিলিস্তিনে মারছে, আর আমার মতো একজন মুসলিম কাপুরুষ এরকম বসে থাকবে? তখন বসে থাকবো না, আবেগে আসে না, লাফিয়ে উঠলে চলে যাবো আমি। এই আবেগ কতক্ষণ থাকবে? হ্যাঁ, আমাদের দেশে ওই যে ফেসা পাটের ফেসা হয়, তো পাটে যদি আগুন ধর, পাটের ফেসায় যদি আগুন ধরান, কতক্ষণ থাকবে? 1 সেকেন্ডের মধ্যে শেষ, আর তারপরে আগুন খুঁজে পাবেন না। ওই রকমই এই অবস্থা আপনার আবেগ, এই আবেগের অবস্থা। তারপর ধাই করে যেমনই একটু পরে শেষ। আর এই ইমানি সততা কোথায় চলে গেছে? কারণ এই ইমান নিয়ে বলেননি আপনি, হঠাৎ করে আপনার মধ্যে একটা আত্মসম্ভ্রম আসলো যে মুসলিমদের এরকম ইজ্জত নষ্ট করা হচ্ছে, মুসলিমদের এরকম ধন সম্পদ নষ্ট করা হচ্ছে, মুসলিমদের দেশকে দখল করা হচ্ছে, তারপরে হঠাৎ করে ঠান্ডা। কিন্তু নফসের যদি জিহাদ থাকে, নফসের সাথে জিহাদ যদি থাকে, তাহলে সেটা মজবুত হবে, মজবুত হবে। যে ব্যক্তি নফসের সাথে জিহাদ করতে পারেন, এর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আপনি ফজরের নামাজে যেতে পারেন না মসজিদে, নফসের সাথে জিহাদ করতে পারেন না। আপনি যদি বড় বড় কথা বলেন যে এখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, অস্ত্র ধারণ করা আর অস্ত্রের ট্রেনিং করা ফরজ হয়ে গেছে, এই আব্দুর রহমান ঠিকই করেছে, এত বড় বড় বক্তব্য তো ঝাড়লেন, কিন্তু ফজরের নামাজে যেতে পারেন না, লাভ আছে? নফসেরই জিহাদ করতে পারেন না আপনি, তো অস্ত্রের জিহাদের কেন? আদার ব্যাপারী আর জাহাজের খবর, আমাদের অঞ্চলে একটা কথা আছে, আদার ব্যাপারী মানে আদার ব্যবসায়ী, আর জাহাজ সম্পর্কে যদি টেকনোলজির আলোচনা করেন তো হবে কাজ। তা আপনার ইমান এত দুর্বল যে আপনি ফজরের নামাজে নিজেকে উঠিয়ে নিয়ে যেতে পারেন না, 5 ওয়াক্ত জামাতে গিয়ে নামাজ পড়তে পারেন না, তাকবীরে তাহরিমা সহ নামাজ পড়তে পারেন না, আপনি নিজের চোখকে জিনা থেকে বাঁচাতে পারেন না, আপনি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারেন না। আপনি ভাবছেন যে কফিল তো প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, কিন্তু 1 ঘন্টা বেশি তো থাকতেই হচ্ছে, নিজে থেকেই তখন আপনি ভাবলেন যে আমার তাহলে অধিকার বেড়ে গেল, আর অধিকার বেড়ে গেল নাস্তা হচ্ছে কফিলের কাছ থেকে, অথচ আপনার নাস্তা খাওয়ার বৈধতা নেই, পারমিশন নেই, আপনার পারমিশন থাকবে আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই,
আপনি এদিক সেদিক হিল্লা বাহানা করে কোন রকম আপনার নাস্তা হালাল করলেন। দু চারটা মেহমান যদি চলে আসে, মেহমান আপনার, কিন্তু ক্যাশ থেকে আপনি মেহমানকে চা পানি খাওয়াবেন, তারও হয়তো বৈধতা উপর থেকে পারমিশন নেই। এইগুলি ক্ষেত্রে যে নাফসের বিরুদ্ধে জিহাদ করতে পারলেন না, যে আমার বেতন কমুক, আমার বেতন থেকে খাওয়ালে তো বেতন কমে যাবে, আমার কেন টাকা দিয়ে আমি খাওয়াবো? হ্যাঁ, আর এইরকম যদি ইমান তৈরি না হয়, বহু উদাহরণ জীবনে আছে জিহাদুন নাফসে, নাফসের বিরুদ্ধে জিহাদ। নাফসের বিরুদ্ধে জিহাদ না করতে পারলে শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না। দ্বিতীয় স্তর শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, কারণ শয়তান বলছে যাস না, কি দরকার, নামাজ তো এখানেই পড়ে নে, তুই তো নামাজ পড়ছিস, ঘরেই পড়ে নে, তুই তো নামাজ পড়ছিস। অনেকে তো একেবারেই পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তুই এক ওয়াক্ত না পড়লি কি হবে, বা সূর্য ওঠার পরে ফজরটা পড়লি এমন কি হবে, পড়ছিস তো তুই। এটা শয়তান, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। নাফসের বিরুদ্ধে জিহাদ করতে যখন শিখে নেবেন আপনি, তখন শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন। হ্যাঁ, শয়তানি ওয়াসওয়াসা কুমন্ত্রণায় পড়বেন না। শয়তানের বিরুদ্ধে যখন জিহাদ করতে পারবেন, তখন আপনি শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে পারবেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটি কিতাবুত তাওহীদের প্রথম দিকের হাদিস, বাইনা আনা রাদিফুন নবী সাল্লাল্লাহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে বসেছিলাম সাওয়ারিতে, লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা আখিরাতুর রাহলে, আমার মাঝে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে মাত্র একটি কাঠ ছিল, কাঠটি খাড়া করা থাকে হেলানা দেওয়ার জন্য, যাতে করে পেছন দিকে কেউ না পড়ে যায়। মানে এত কাছাকাছি হয়ে বসেছিলাম। তাহলে কাঠ ধরেন এটি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসে আছেন, আমি এখানে বসে আছি ওটের পিঠে অথবা গাধার পেটে। ফাকালা ইয়া মুআয, বলেন হে মুআয, কুলতু, আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদিক। লাব্বাইক মানে হাজির, ওয়া সাদিক বারবার উপস্থিত, লাব্বাইক সাদিক একই অর্থ। সুম্মা সারা সাআতান, এই কথা বলার পরে কিছু বললেন না, কিছুক্ষণ চললেন। সাআতান মানে কিছুক্ষণ চলতে থাকলেন রাস্তায়। সুম্মা কাল, বললেন ইয়া মুআয, হে মুআয, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদিক। সুম্মা সারা সাআতান, আরো কিছুক্ষণ চললেন পথ। সুম্মা কাল, বললেন ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয বিন জাবাল, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদিক, হে আল্লাহর রাসূল, আপনার দরবারে আমি উপস্থিত আছি। কালা হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তুমি জানো কি যে আল্লাহর বান্দাদের উপর আল্লাহর হক কি? মানুষের উপর, আল্লাহর বান্দা মানে মানুষ, মানুষের উপর আল্লাহর অধিকার কি? কুলতু, তখন আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবদ্দশায় ছিলেন, তখন এইভাবেই বলতে হতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, আর তিনি আমাদের মাঝে রয়েছেন, আমাদের চাইতে বেশি জানছেন, সবার চাইতে, সাহাবায়ে কেরাম চাইতে বেশি জানছেন, সবার চাইতে বেশি জানছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে এখন নন, তখন শুধু বলতে হয় আল্লাহু আ'লাম, যিনি নেই তার কথা বলার দরকার নেই, আর আল্লাহু আ'লাম। এইজন্য পরবর্তীকালে উলামায়ে কেরামরা এইভাবে না বলে বলছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাক্কুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক, আল্লাহর অধিকার বান্দার উপর এই যে আইয়াবুদু, একমাত্র তার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তার সাথে শিরক করবে না, কোনো কিছুকে শরীক বানাবে না, না মূর্তিকে, প্রতিমা, পুতুলকে শরীক বানাবে, না কবর মাজারকে শরীক বানাবে, না ওলির নাম দিয়ে শরীক বানাবে, না অন্য কোনো নামে শরীক বানাবে, আল্লাহর কোনো অংশীদার কাউকে করবে না, স্থাপন করবে না। সুম্মা সারা সাআতান, আর কিছুক্ষণ চললেন, তারপরে বললেন ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয বিন জাবাল, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদিক, হে আল্লাহর রাসূল, আমি হাজির রয়েছি। কাল হাল তাদরি মা হাক্কুল ইবাদ আলাল্লাহ ইযা ফালু, বান্দার হক তাহলে আল্লাহর উপর কি, যদি তারা আল্লাহর হক আদায় করে দেয়। আল্লাহর হক আদায় করে দিলেন, ইবাদত বন্দেগী আল্লাহর হক দিয়ে দিলেন, আপনি নিজের দায়িত্ব নিজে পালন করে দিলেন, তাহলে এই বান্দাদের আল্লাহর উপর আবার কি অধিকার, কি হক? বলতো তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের খেয়াল রাখতেন। সাহাবায়ে কেরামদের অনেক সময় জবাব জানা থাকলে ওই কথা বলতেন তারা, কেন চিন্তা করতেন হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অতিরিক্ত কিছু বলবেন যেটা জানবো, সুতরাং আমরা নিজে থেকে কল্পনা জল্পনা এরকম করলাম। কাল হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক হচ্ছে আল্লাহর উপর এই আল্লাহ ইউআযিবাহুম, তাদেরকে আযাব দেবে না। অন্য হাদিসে রয়েছে আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করলো আর শিরক করলো না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? আযাব দেবেন না। তাহলে আযাব দেবেন না কি শর্তে? যে আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহর সাথে শিরক করতে হবে না। ইবাদতের মধ্যে কি শামিল? শুধু নামাজ, রোজাও শামিল, হজও শামিল, যাকাতও শামিল, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মোতাবেক চলা সবগুলি ইবাদত বন্দেগী। তাহলে সবগুলি ইবাদত বন্দেগী আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে এবং আল্লাহর সাথে শিরক করতে হবে না। আল্লাহর হক আদায় করলো একটি পজিটিভ, ইবাদত বন্দেগী করলো কিন্তু শিরক করতে থাকলো। মাতা পিতার সেবাও করে, নামাজও পড়ে, রোজাও করে, হজ যাকাতও করে, কিন্তু মাজারে গিয়ে সেজদাও করে, খাসি মোরগ জবাই করে ওরসের মেলায় গিয়ে। হ্যাঁ, তাহলে কি করলো? শিরক করে ফেললো। তাহলে আযাব দেবেন না দেবেন? আল্লাহ আযাব দেবেন, কারণ দুইটি শর্ত, নেগেটিভ আর পজিটিভ। পজিটিভ হচ্ছে যে আল্লাহর ইবাদত একমাত্র করতে হবে, আর নেগেটিভ হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে
শরীক করতে হবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন, আযাব দেবেন না। যে এই অধ্যায় হচ্ছে নমনীয়তা সম্পর্কে, তাওয়াজু, বিনয়ী হওয়া সম্পর্কে। তাওয়াজু মানে আপনার যে স্থান আছে সেই স্থান চাইতেও নিজেকে ছোট মনে করা বা নিম্ন স্থানের মানুষ মনে করা। এটা হচ্ছে ওয়াজা, মানে রেখে দেওয়া। তো নিজেকে আপনি আরো নিচে রাখছেন। এক তো আপনার স্থান একটা আছেই, মানে আপনি জ্ঞানী, আপনি যোগ্য, আপনি পরেশগার, আপনি এই সেই বিচক্ষণ, খুব ব্রেনি, যে যে সাবজেক্টের উপর আছেন, যে আলেমের সাবজেক্টে, ইঞ্জিনিয়ার সাবজেক্টে, ডাক্তারের সাবজেক্টে, ড্রাইভিং এর সাবজেক্টে, ঠিক না, বক্তব্যের সাবজেক্টে, যে যে সাবজেক্টে আছে, যাকে যে আল্লাহ দিয়েছে, সৌন্দর্যতার ক্ষেত্রে, সুন্দর মানুষ সৌন্দর্যতার ক্ষেত্রে, এগুলি কি মানুষের ভালো গুণ। এই ক্ষেত্রে যেই স্থানে আপনি আছেন তার চাইতে নিজেকে খাটো মনে করা, ছোট মনে করা। আপনি খুব সুন্দর মানুষ, নিজেকে মনে করবেন আমি সুন্দর না, হতো আমার চাইতে বহু সুন্দর লোক আছে, বরং আমি কুৎসিত, আমি ভালো নেই। খুবই পরস্পর আল্লাহওয়ালা মানুষ, না আমি গুনাহগার, কত যে গুনাহ আমার দ্বারা হচ্ছে, অথচ আপনি চোখে পড়েন না যে আপনার দ্বারা গুনাহ হচ্ছে, তারপরে নিজেকে মনে করা, গুনাহগার মনে করা, পাপী মনে করা, যে কত যে গুনাহ হচ্ছে আল্লাহ আমার দ্বারা। এটি হচ্ছে তাওয়াজু, নিজেকে যত দূরে আছেন তার চাইতে নিচে মনে করা। বুঝতে পারলেন? ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো আলেম, তারপরে নিজেকে মনে করা যে জাহিল, কি জানি এমন, অল্প কিছু জানি, এ কথা না মনে করা যে আমি খুব জানি। ভালো বলতে পারেন, ভালো এই করতে পারেন, বক্তব্য করতে পারেন, তারপর কিছু জানি না আমি। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাওয়াজু। যে কোনো ব্যক্তি নিজের যে মর্যাদা রয়েছে, স্থান রয়েছে, তার চাইতে যখন নিজেকে ছোট মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে উপরে উঠিয়ে দেন। সবচেয়ে বড় ফজিলত এই তাওয়াজুর। নিজেকে যদি ছোট মনে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? উপরে উঠিয়ে দেবেন। মা তাওয়াজা আবদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ছোট মনে করে, যে আমি ছোট মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমি অশিক্ষিত মানুষ, আমি আর কি জানি, আমি বা কত দূর, সব ক্ষেত্রে নিজেকে ছোট মনে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দেন। আর যে নিজেকে বড় মনে করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই তো বড়ই হয়ে আছিস, তোকে আর কি বড় করবো, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদ দিয়েছেন, তারপর শুকরিয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু তার মানে অহংকারী। আমার মতো আছে কে ঢাকা শহরে? আছে কে এত বড় ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি ইত্যাদি এর মালিক? আছে কি আমার মতো দাম্মামে, আমার মতো পয়সাওয়ালা আছে কি, বিজনেসম্যান আছে কে? এরকম অহংকার না। আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় করুন একদিকে, আর ওতে তৃপ্তি হাসিল করুন। আর যতই আল্লাহ দিক, আল্লাহ তোমার রহমতের আরো মহতাজ, তোমার রহমতের মহতাজ আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম, বুখারী শরীফের রিওয়ায়াতটি রয়েছে যে একবার আইয়ুব আলাইহিস সালাম গোসল করছিলেন, আর সোনার পাখি পড়া শুরু হয়েছে। সোনার টিড্ডি, জারাদ, টিড্ডি বুঝেন, পঙ্গপাল। জারাদ মানে হচ্ছে পঙ্গপাল। ওই পঙ্গপালের ফড়িংগুলি যে হয় এই দেশে খায়, তো খাওয়া যায় যাচ্ছে, ভাজি করে খুব খান। যেমন চিংড়ি মাছ আমরা খুব ভাজি করে খাই, খুব মজা লাগে আমাদের, তেমন এটা শুকা কাঠের মতো মদিনার এলাকায় খুব পাওয়া যায়। মসজিদ নববীতে ভর্তি হইতে এতটা করে এক এক জায়গায় এক এক দিনে এত উড়ে আসতো যে মরে গিয়ে পড়ে থাকতো। আপনি কুড়ান না, কত কুড়াইবেন আপনি, একটা জায়গাতে এতটা পেয়ে যাবেন। আলাইহিস সালাম কি করলেন? কুড়াইতে শুরু করেছেন। সোনার পঙ্গপাল পড়া শুরু হয়েছে, সোনা কুড়াইতে শুরু করেছেন। আল্লাহ বলছেন, আইয়ুব, ইয়া আইয়ুব, আলাম আকুন আগনাইতুকা, তোমাকে ধনী করিনি? তুমি তো বিরাট ধনী, বাদশাহ, তুমি এত সচ্ছল, তোমার অঢেল ধন সম্পদ, তারপরেও এই সোনা কুড়াইতে শুরু করেছো তুমি। তখন আইয়ুব আলাইহিস সালাম কি বলেছিলেন? ওয়ালাকিন লা গিনা লি আন বারকাতিকা, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে বরকত নাযিল হচ্ছে, তার থেকে আমি কেমন করে অমুখাপেক্ষী হয়ে যাবো, যে না দরকার নেই, আল্লাহর নিয়ামত দরকার নেই কেন বলবো? আল্লাহ হালাল রিজিক সামনে দিয়েছে, অসুবিধা কি হচ্ছে? আল্লাহ নেন আর হক আদায় করেন, টাকা বেশি দিয়েছেন যাকাত আদায় করেন, দান খেরাত করেন, কিন্তু নেন, হালাল নিতে হবে, হারাম নিলে হবে না। আল্লাহ একটা ব্যবসা দিয়েছিল, দুটো খুললেন, দুটো দিয়েছিল, তিনটা খুললেন, পাঁচটা খুললেন, 10টা খুললেন, চারিদিকে সারা বিশ্বের ব্যবসা ছড়িয়ে দেন, কিন্তু হক আদায় করতে হবে, ধন সম্পদের হক আদায় করতে হবে, আপনার নামাজ ঠিক রাখতে হবে, ইবাদত বন্দেগী ঠিক রাখতে হবে, যাকাত ঠিক রাখতে হবে, গরিব মিসকিনের হক ঠিক রাখতে হবে। পরে একজন মানুষ যদি ধার্মিক হয় আর আল্লাহর রাহে খরচ করে, তাহলে ধনী অনেক দিক থেকে গরিব চাইতে ফজিলত হাসিল করবে। একজন গরিব মানুষ তার আকাঙ্ক্ষা থাকলে একটি মাদ্রাসা কায়েম করতে পারবে না, একটি এতিমখানা কায়েম করতে পারবে না, একটি মসজিদ কায়েম করতে পারছে না, পরের কাছে চাঁদা চেয়ে বেড়াচ্ছে। আর একজন ধনী মানুষ বলে আমি মসজিদ তৈরি করতে হবে, নাও আমার টাকা, আমার একা টাকা দিয়ে মসজিদ করো। বাদশাহ ফাহাদ, আল্লাহ মাফ করেন গুনাহ খাতা এবং আল্লাহ জান্নাতবাসী করেন, যখন মক্কা এবং মদিনার কাজ শুরু করে, মক্কা মদিনার মসজিদ কত ছোট ছিল, যারা আগে যুগে এসেছেন তারা দেখেছেন, আমরা দেখেছি প্রথম এত বড় মসজিদ ছিল না, খুব ছোট মসজিদ নববী ছিল, আর পাশে থেকে ছোট 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 এই যে হাই দাওয়াসের যে পুরানো পুরানো মাটির ঘরের মতো হয়ে আছে না, এইরকম ঘর আমরা দেখেছি মদিনায়। যখন তখন আগুন লেগে যেত, আর সেই আগুনে মসজিদ নবী পর্যন্ত আগুন লেগে যেত, এরকম হয়েছে কালে। তো ওই যুগটা আমরা দেখিনি, কিন্তু ওই পুরানো ঘরগুলি দেখেছি।
তো তিনি যখন এই কাজ শুরু করলেন, মসজিদে নববীর সম্প্রসারণ বড় করে, তারপরে মক্কার এই বড় করে যখন মক্কাতুল মুকাররমার কাবার এই যে মসজিদে হারামের নির্মাণের কাজ শুরু করলেন, তখন সারা বিশ্ব থেকে বহু মানুষ পেশ করেছিলেন যে আমাদের চাঁদা না হোক, আমাদের টাকা না হোক। তিনি বলেছেন জাযাকুমুল্লাহ খায়রান, কিন্তু এটি আমার নিজের ক্যাশ দিয়ে করতে চাই, এটি সরকারের খাত থেকে না, আমার নিজের পয়সা দিয়ে এই দুটি খিদমত করতে দেন আমাকে। কথা হচ্ছে যে পয়সা যদি থাকে আর নেকির কাজে লাগায়, তাহলে সেই ব্যক্তি বেশি নেকি হাসিল করতে পারবে। আমার মতো গরিব, আপনার মতো গরিব মানুষ পারবে না হয়তো, কিন্তু পয়সা অধিকাংশ মানুষের জন্য ফিতনার কারণ। বেশিরভাগ মানুষ পয়সা হলে কি হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে, গুনাহগার হয়ে যাচ্ছে, নামাজ থেকে গাফিল হয়ে যাচ্ছে, আল্লাহর হক থেকে গাফিল হয়ে যাচ্ছে। এটি হচ্ছে বিপজ্জনক। কিন্তু যদি হক আদায় করতে পারে, তাহলে সেই ব্যক্তি গরিবের চাইতে ফজিলত হাসিল করে নেবে বেশি। গরিব যাকাত দিতে পারছে না, সে যাকাত দিতে পারছে। গরিব হজ করতে পারছে না, সে হজ করতে পারছে বছর বছর। গরিব ওমরাতে আসছে, সে বছর বছর প্রতি রমজানে ওমরা করতে আসতে পারছে, ইতিকাফ করছে মক্কায় মদিনায় এসে, ঠিক না? গরিব মানুষ এতিমখানা, মসজিদ, মাদ্রাসা তৈরি করতে পারছে না, একজন পয়সাওয়ালা তৈরি করতে পারছে, যদি সৎ হয় তাহলে। কিন্তু সৎ হওয়া এক বড় মুশকিল। মাল এমন ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। তো তাওয়াজু সব ক্ষেত্রে হইতে হবে। আল্লাহ ধন দৌলত দিলেও, সৌন্দর্যতা দিলেও, মান সম্মান দিলেও, নেতৃত্ব দিলেও অহংকারী হতে হবে না। তাওয়াজুর বিপরীত হচ্ছে অহংকারী হওয়া। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, বরং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে ওই ব্যক্তি যাবে না, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে। সরিষা পরিমাণ অহংকার আছে যে আমি খুব সুন্দর, আমি খুব পয়সাওয়ালা, আমি খুব বিচক্ষণ, আমি খুব বড় আলেম, আমি বড় হাফেজ, কারি ইত্যাদি। কেরাতের ময়দানে যারা ফার্স্ট হয়ে গেল, একবার অহংকার ঢুকে গেল। বিশেষ করে কারি হাফেজ যদি শ্যাম্পুল হায়া আর দ্বীনের ইলম না থাকে, শ্যাম্পুল হাফেজ আলেম নয়, তাহলে তো অহংকার বিপদ, কারণ অর্থ তো বুঝে না। আর আন্তর্জাতিক একটা কম্পিটিশনে গিয়ে ফার্স্ট যেমন হইয়া গেল, আর কেউ তোকে থামে, যেখানে সেখানে শুধু গল্প, এই আমি ওখানে এই ফার্স্ট হলাম, তো এই হইলাম সেই হইলাম না। অহংকার। তাওয়াজু করুন, নিজেকে ছোট মনে করুন, তাহলে আল্লাহ সম্মানিত করবে। তো একটি হাদিস এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাওয়াজু সম্পর্কে। তাওয়াজু মানে আমাদের দেশের চলতি ভাষা হচ্ছে খাকসারি। খাকসারি বুঝেন? কেউ বুঝেন না মনে হচ্ছে, খাকসারি বুঝেন না? নিজেকে ছোট মনে করা। বান্দা খাকসার বলে। খাক মানে মাটি, আর সার মানে ধুলো ধূসরিত হওয়া। আমি মাটির মানুষ, আমি মাটির মানুষ হয়ে থাকা, মাটিতে থাকা, উপরে আকাশে যাওয়ার চিন্তা ভাবনা না করা, অহংকার না করা। তো বিনয়ী হওয়া অথবা নমনীয়তা, নিজেকে নিচু মনে করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কাল কানাত নাকাতুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসাম্মাল আযবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উষ্ট্রী ছিল, উটনি ছিল, তুসাম্মাল আযবা, যার নাম ছিল আযবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উটনির নাম ছিল কাসওয়া। বিদায় হজে যে উটের উপর চড়ে, উষ্ট্রির উপরে চড়ে হজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ছিল কাসওয়া, নাকাতুল কাসওয়া, আযবা। এর দ্বারা বোঝা গেল যে পশু পাখির নাম রাখা যেতে পারে। আপনার একটা টিয়া পাখি আছে, নাম রেখে দিলেন, তার নাম রাখা যাবে না? যাবে না? যাবে। ওই রকমই কুকুর আছে, শ্রীগাল আছে, নাম রাখা যাবে। তো উটের নাম রাখা যাবে, তো গরু ছাগলের নাম রাখা যেতে পারে, আপনার খাসির নাম রাখা যেতে পারে, নাম রাখা যেতে পারে, বিড়ালের নাম রাখা যেতে পারে। এই একটি গুরুত্বপূর্ণ ফিকর মাসলা। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উটের নাম হইতো তাহলে নাম রাখা যায়। কিন্তু উটের নাম হবে, বা আপনার কুকুরের নাম হয় আব্দুল্লাহ, আর আপনার নাম হবে ডালিম, মেজর ডালিম, এগুলো ভালো না। আপনার নাম হবে ইংরেজদের কুকুরদের নামের মতো। এক শ্রেণী মুসলমানদের নাম আজকাল এরকমই, আপেল আর লাটিম আর ডালিম, আর টুটু আর মোটু আর মন্টু। মন্টু কুকুরের নাম, মুসলমানের নাম মন্টু, ঝন্টু। ইংরেজদের যুগে ইংরেজরা যেহেতু কুকুরকে নিয়ে বসবাস করে, কুকুরকে আদর যত্ন এত বেশি করে যে মানুষকে, তারা ছেলে মেয়েদেরকে এত আদর যত্ন করে না ইংরেজরা, যার ফলে তারা ওই রকম করে কুকুরের নাম রাখে। তারা আজকালকার মুসলমানরা ওই নামগুলিকে গোলামি করে করে ওদের ওই নামগুলিকে চয়েস করে নিয়েছে তাদের কুকুরের নাম। খবরদার না, আপনার নাম, আপনার ছেলে মেয়েদের নাম, মানুষের নাম ভালো হবে, আব্দুল্লাহ হবে, আব্দুর রহমান হবে, আব্দুল খালিক, আব্দুল মালিক হবে না। ভালো নাম এগুলো পছন্দই না আজকাল। নতুন নাম চাই, নতুন নাম, মানে আজব নাম থাকতে হবে, যাতে করে বাংলাদেশেই না থাকে, ডিস্ট্রিক্টেই না থাকে, গোটা বংশেই না থাকে। যদি কাউকে বলা হয় আয়েশা রাখেন, হুজুর আয়েশা আমার একটা মামাতো বোনের নাম আছে, একটা আমার মামাতো বোনের মেয়ের নাম আছে। ভাই ভাই, তোমার মামাতো বোন কোথায়, তার মেয়ে কোথায়, তোমার বাড়ি কোথায়, হলে তো অসুবিধে কি? আরবদের ঘরে ঘরে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আয়েশা, ফাতেমা, অসুবিধে কি? এক বাড়িতে 5টা আয়েশা ফাতেমা থাকলেই অসুবিধে কি? কিন্তু এই ভুল ধারণা লোকের, যে গোটা বংশের মধ্যে ওই নাম থাকলে না, ও নতুন নাম চাই, যদিও খারাপ হোক অর্থ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম ছিল আযবা, ওয়া কানাত লা তুসবাক।
এমন অস্থি ছিল আর দ্রুত চলতে পারতো যে কোনোদিন পিছনে পড়তো না। লাতুসবাক মানে ওর আগে কোনো ওট যেতে পারতো না, এত দ্রুত চলতে পারতো। মাঝে মাঝে প্রতিযোগিতাও করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা গেল প্রতিযোগিতা করা জায়েজ। কিন্তু প্রতিযোগিতাতে তৃতীয় পক্ষ যদি পুরস্কার দেয় অথবা বিনা পুরস্কারে হয় তাহলে জায়েজ। আর যদি দুইজনে প্রতিযোগিতা, কার রেস অথবা ঘোড় দৌড়, দুইজনে, আর দেখো যে হারবে তাকে কি দিতে হবে, বকশিশ দিতে হবে। আমি যদি হেরে যাই তোমাকে 1000 টাকা, আর তুমি হারলে আমাকে 1000 টাকা দিবে, তাহলে হারাম। জি, এটি হারাম। কিন্তু আমি করাচ্ছি, কোন সরকার করাচ্ছে, জালাল সাহেব আর এই মাহমুদ সাহেব দুইজনকে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে আপনারা দৌড় দেন, আর যদি আপনারা যে ফার্স্ট হবে তাকে আমি পুরস্কার দেবো, জায়েজ। বুঝা গেছে? আমি পুরস্কার দেবো, জায়েজ। বা দুইজনে আপনারা করছেন আর দুই পক্ষ থেকে না যে হারলে আমাকে দিতে হবে, না, দুইজনের একজন বলেছে, তাহলে অসুবিধা নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উষ্ট্রি মাঝে মাঝে মোসাবাকা হতো, কম্পিটিশন হইতো দৌড়ের। ফাজা আরাবিয়ান, একদিন এক বেদুইন আসলো, যাযাবর বেদুইন যারা ওই জঙ্গলে বনে মরুভূমিতে বাস করে, আসলো আলা কাউদিন লাহু ফাসাবাকা। কাউদ একটি তার মানে জোয়ান উট আর কি, বা উটনি। ফাসাবাকাহা, তারপরে দৌড় হইলো। এই দৌড়ে, এই রেসে গিয়ে ওই যাযাবরের অস্ত্রীটি জিতে গেল, আগে চলে গেল। ফাস্তাদা যালিকা আলাল মুসলিমিন, মুসলমানদেরকে এটি বড় কষ্টকর লাগলো। আরে আল্লাহর নবীর অস্ত্রী হেরে গেল, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাওয়ারের কাছে, উর্দুতে গাওয়ার বলে যাযাবরকে, আরবি মানে গাওয়ার, মানে যে সভ্যতা বুঝে না, এই গাওয়ারের কাছে, এই আরবির কাছে, এই অসভ্য লোকটির কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন। না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। কথা বুঝতে পারলেন? না, খবরদার না, যে জিতে গেছে জিতে গেছে। আর পাকিস্তানিরা এখানেই বেকুফি করেছিল, মজিব যেমনই হোক না কেন, ইলেকশনে জিতে গেছে তাকে দিয়ে দাও, 5 বছর চালাতে দাও। কিন্তু বেকুফিরা যখন বেকুফি করলো তখন দেশ থেকে হাত ধুইতে হলো। কথা বুঝছেন? এইরকম বেকুফি করলে ক্ষতি যে হয় এর একটা প্রমাণ এই। কথা বুঝতে পারছেন? ফাস্তাদা যালিকা আলাল মুসলিমিন, মুসলমানদের জন্য খুব কষ্টকর হলো এই ব্যাপারটি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রি হেরে গেল। ওয়াকালু, বলো সাবাকাতিল আজবা, আজবা উটনিকে কোনোদিন কেউ হারাতে পারেনি, আর এই বেদুইন এসে হারিয়ে দিল, আর এই বেদুইনের উটে হারিয়ে দিল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, দেখো আল্লাহ সবসময় মানুষকে উঁচা করে রাখে না, কেন সবসময় যদি উঁচা করে রাখে তো অহংকার চলে আসবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন উঁচা করতে 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 একবার নামিয়ে দেন। আপনাকে আমাকে সবসময় যদি সুস্থ রাখে তো অহংকার চলে আসবে। আরে জীবনে আমাকে জ্বর হয়নি, অহংকার করা শুরু করবেন কখন হয়তো। আর মাঝে মাঝে সর্দি কাশি জ্বর যদি হয় স্মরণ হবে, না আমাকে অসুখ হয় যদিও আমি স্বাস্থ্যবান, ঠিক না? মাহমুদ এইরকম স্বাস্থ্যবান মানুষকে এমন কফ হয়েছে যে খক খক বুড়া মানুষের মতো করছে, তাহলে অহংকার কমে গেছে তখন। কিন্তু যদি না হইতো অহংকার হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক না? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলে, ইন্না হাক্কান আলাল্লাহ, আল্লাহর হক, মানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কাজ করেন কি, আল্লাহ ইয়ারফা শাইআম মিনাদ দুনিয়া, দুনিয়ার পৃথিবীর কোনো কিছুকে যখন উঁচা করেন তখন কখনো কখনো কি করে, ইল্লা ওয়াদাহ, তখন তাকে নিচু করে দেন, বাড়াইতে 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 একবার ফেলে দেন, যাতে করে অহংকার তার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভেঙে যায়। বুঝতে পেরেছেন? বেশি সুন্দর 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 বলে অহংকার করলে একটা অ্যাক্সিডেন্ট হবে, আর এমন করে হয়তো না খেয়ে গিয়ে জখমটা হলে যে নাক কেটে গেল, অপারেশন করতে হলে। এই জন্য অহংকার করবেন না, সাবধান। খুব শক্তিশালী, খুব সাথে বডির অহংকার করেন, আর এমন অ্যাক্সিডেন্ট হলে পা ভেঙে গেল, তখন ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে হাঁটতে হচ্ছে। খবরদার, এই জন্য শরীরের, স্বাস্থ্যের, সুস্থতার অহংকার করবেন না। এইরকমই টাকা পয়সা, ধন দৌলতের, চাকরির, নেতৃত্বের অহংকার খবরদার করবেন না। করতে গিয়ে হঠাৎ করে চাকরি চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তারা রেখে দিবেন তখন নিচে। বেশি বাড়তে গেলে তখন পড়তে হবে। আমাদের দেশে একটা কথা আছে, বেশি বাড়তে গেলে কি করতে হয়, পড়তে হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভাব। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকে পৃথিবীর যখন উঁচু করে দেন, বাড়িয়ে দেন, ইল্লা ওয়াদাহ, তখন কোন সময় তাকে কি করেন, নিচেও নামিয়ে দেন, যাতে করে তার অন্তরে অহংকার না ঢুকে যায়। এটি এর প্রমাণ যে আল্লাহ তাকে ভালোবাসেন। আর যাকে আল্লাহ ভালোবাসেন না, অহংকারী হয়ে যায়, তখন জাহান্নামের ইন্ধন হয়ে পড়ে তখন। জি, সুতরাং আল্লাহ যদি আমাদেরকে কোনো নিয়ামত দেন তাহলে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আর অন্যদের যে হক রয়েছে সেই হক আদায় করতে হবে। আল্লাহ যদি আমাদেরকে টাকা পয়সা দেন তাহলে গরিব মিসকিনদের যাদের হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, বাবা মার হক রয়েছে, তাদেরকে দিতে হবে। আল্লাহ যদি আমাদেরকে গাড়ি দেন তাহলে গাড়িতে অন্য ভাই যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে গরিব, তাদেরকে মাঝে মাঝে চড়াইতে হবে। আপনার গাড়ি আছে আর আপনার আত্মীয় স্বজন আছে, তারা পায়ে হেঁটে হেঁটে যায়, আর কখনো গাড়িতে উঠালেন না, আপনার গাড়ির হক আদায় করলেন, হক আদায় করতে হবে। তাহলে এইরকমই আপনার সুস্থতা আছে, তাহলে যারা অসুস্থ তাদের হক আদায় করতে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে, তাদের খেদমত করতে হবে, ইত্যাদি সবকিছু দিয়ে মানুষের হক আদায় করতে হবে, তাহলে আল্লাহর হক আদায় হবে।
আর আল্লাহর শুকরিয়া আদায় হবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরে যাতে করে অহংকার না দেন, অহংকারকে যেন দূরে সরিয়ে দেন। আল্লাহ যেন আমাদেরকে তাওয়াজু, খাকসারি, নমনীয়তা নিয়ে আসার তৌফিক যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।